তারা নিষ্পাপ শিশুকে ওই ওই জালিমের হাতে আমি কখনো তুলে দেব না। আমি আমি পালাই, ওই জালিমরা হয়তো এসে পড়বে, আমি এখান থেকে পালাই। শয়তানি, এখনো বলছি ওই শিশুটিকে আমার হাতে বালায় বালায় তুলে দে, নইলে নইলে তোকে চাপকে পিঠের ছাল তুলে নেবো হারামজাদি। না, আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, এই অবশ শিশুটিকে তুমি হত্যা করো না। হত্যা যদি করতে হয় তাহলে তুমি আমাকে করো, তবু তবু এই নিষ্পাপ শিশুকে তুমি বাঁচতে দাও। নিষ্পাপ বাঁচতে দাও। বলে কি সে নাকি নিষ্পাপ? তোমার এই মায়া কান্নায়, এই টলৎকার হৃদয়ে টলবে না বুড়ি। যদি যদি বাঁচার সাথ থাকে তাহলে ভালায় ভালায় এই শিশু বাচ্চাটিকে আমার হাতে তুলে দে, নইলে চাপকে তোর পিঠের ছাল তুলে নিব হারামজাদি। এখনো বলছি এই শিশু বাচ্চাটিকে আমার হাতে তুলে দে। এই শিশুকে বাঁচাতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি হাসতে হাসতে সেই মরণকে আমি মেনে নেব। তবু আমি আমি আপনাদের কাছে এই অবশ শিশু আমি প্রাণ ভিক্ষা চাইছি। এবার এবার বুঝলি আমার আমার হাতের চাবুক কত ভয়াবহ। আমাকে আমাকে যত খুশি তোমরা চাবুক মারো, তোমার তোমার ওই তরোয়াল খেলা তুমি তুমি আমার বুকে আমল বসিয়ে দাও। কিন্তু কিন্তু এতদিন আমি যার নেমক খেয়েছি তার সঙ্গে আমি কোনদিন বেঈমানি করতে পারবো না। বেঈমানি করতে পারবো না। দেখি দেখি তুই কত চাবুক সইতে পারিস। বালায় বালায় বলছি এই শিশুটিকে আমার হাতে দেবে কিনা, নইলে নইলে চাপকে তোকে আমি শেষ করে দিব হারামজাদি। বল বল বল।
আমি আমি মরে যাব সেনাপতি সাহেব। বলাই, বলাই, এবং এবার এই জমের হাত থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। এখনো বলছি, এই নবাবগঞ্জকে পালায় পালায় আমার হাতে তুলে দে, নইলে মৃত্যু তো আর অনিবার্য। বিনা দোষে মারলে তারে, ওই যাবে রে তুই রসাতলে, ওই বিনা দোষে মারলে তারে, যাবে তুই রসাতলে। ওই নিজের বলে কাঁদবি শেষে, নিজের বলে কাঁদবি শেষে, আসবি শুধু চোখের জলে, ওই বিনা দোষে মারলে তারে, যাবে রে তুই রসাতলে। ওই শক্তির বাড়াই থাকবে না আর, সামনে দেখি বরন্দাকার, ওই শক্তির বাড়াই থাকবে না আর, দেখবে শুধু বরন্দাকার। খোদার গজব হবে নাজিল, খোদার গজব হবে নাজিল, অত্যাচারীর ধর, ওই বিনা দোষে মারলে তারে, যাবে রে তুই রসাতলে, ওই বিনা দোষে মারলে তারে, ওই যাবে রে তুই রসাতলে, ওই বিনা দোষে মারলে তারে, ওই যাবে রে তুই রসাতলে। নিজের বলে কাঁদবি শেষে, নিজের বলে কাঁদবি শেষে, কাঁদবি শুধু চোখের জলে, ওই বিনা দোষে মারলে তারে, যাবে রে তুই রসাতলে। তাই যাচ্ছি রামদূত, তবে তুমি জেনে রেখো, যেভাবে আর স্বার্থের মোহে ওই নিজের প্রভুর সাথে বেইমানি করেছো, এই উজির হওয়ার স্বপ্ন দেখেছো, তার হবে না, তার হবে না, তার হবে না। এই রাত তাই খোদার গজব নাজিল হবে, খোদার গজব নাজিল হবে। সেই ভয়ে আমি আস্থা করে পড়ে থাকতে চাই না। আমি চাই পদোন্নতি, চাই অর্থ,
তাই তাই তো আজ আমি জানোয়ার। আমি আমি আজ থেকে জানোয়ারের মতোই কাজ করে যাব। এখনো না না, আর বিলম্ব করলে আমার কাজের ব্যাঘাত করতে পারে। দেবরি বালায় বালা কেন হাতে তুলে দে, না নইলে না নইলে তোকে আর আমি ছাড়ছি না। বলছি তো আমার আমার জীবন গেলেও আমি আমি এই শিশুকে কিছুতেই আমি আপনার হাতে তুলে দেব না। দেবে না? না, না, বেশ, না, কিভাবে যে না, কিভাবে যে ওই শিশুটিকে তার কাছ থেকে জ্ঞানটা হয়, সে কৌশল এই দৌলত খান বেশ ভালো করেই জানাচ্ছে। দে দে বলছি, দে। বলছি তো দেব না। তবে তবে এই শিশুটিকে বাঁচার পরিবর্তে পর হবে মৃত্যু মৃত্যু মৃত্যু। এবার এবার বলছি এই শিশুটিকে আমার হাতে তুলে দে, লইলে লইলে নির্ঘাত করতে হবে। দে বলছি। বলছি তো আমি কিছুতেই সন্তান তোর হাতে তুলে দেব না শয়তান। দেবো না। তবে তবে আমার বুঝালে এই দৌলত খা কত ভয়ঙ্কর, কত দুঃসন, সে কেমন ব্যক্তি এবার তোকে আমি ভালো করে বুঝাবো। ছেড়ে যে বলছি, নইলে এই তরবারির আঘাতে আমি তোকে নিচে করে দেবো খারাপ বেঈমান। এই সামান্য সামান্য ফৌজদার হয়ে সে এসেছে এই দৌলত খার কাছে বাধা দিতে। তোমার তোমার সাহস তো কম নাই। সাহস আছে বলেই তো বেঈমানের শাস্তি দিতে এখানে ছুটে এসেছি। ধৈর্যের সীমা ছেড়ে যাও না সেরালে, তাহলে তাহলে তোমাকেও যে নির্ঘাত করতে হবে। মৃত্যু মৃত্যু ভয় আমার নেই শয়তান। আজ তোরা স্বার্থের মোহে নিজের প্রভুর বংশ প্রদীপকে নিঃশেষ করার জন্য যেভাবে মেধে উঠেছিস, আমি কিছুতেই হতে দেবো না। এই শিশুটিকে হত্যা করার পূর্বেই আমি তোকে হত্যা করে রক্ষা করব ওই বাচ্চা সিকান্দারের বংশের একমাত্র চলন্ত প্রদীপ। তবে তবে তোকে আমি প্রথম ওই পরমারে পাঠাবো শয়তান। তবে আইন মগহরম হারাম সামান্য সামান্য একটা ফৌজদার হয়ে আমাকে বলে নেমক হারাম। বেশ, তবে কোনো প্রকার পাক চালায় মরা মরিবার তরে, তাই তোকে এখানে নৃশংস করে তারপর এই নবাব কন্যাকে আমি ছিঁড়ে নিয়ে আমি এই সেকান্দার নগরের অদূর পথ বহাল করব। মনে রাখি শেরালি, এই দৌলত খার জীবন থাকতে তোকে আমি এই শিশু বাচ্চাকে নিতে দেব না। বেশ আমি এসো নেব খারাপ বেঈমান। বেশ, তবে এসো
তোমাকে প্রথমই আদেশ করেন হুজুর। বন্দি করো, বন্দি করো এই প্রভুভক্ত শয়তানকে। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আগে আগে আমার প্রথম প্রচেষ্টা সফল করলে তারপর হবে এই শয়তানের বিচার। নিয়ে যাও। চলুন আলী সাহেব। তবে তুমিও ইয়াদ রেখো দৌলত খান, স্বার্থের লোভে আজ তোমরা যে সন্তানের মুখোশ ধারণ করেছ, আমার জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হলেও একদিন তোমাদের সেই শয়তানের মুখোশ খুলে ওই নবাবের সম্মুখে তুলে ধরবো তোমাদের চক্রান্তের ইতিহাস। আর সেদিন বুঝতে পারবে বেঈমানের শাস্তি কত। তাই চলুন। বেঈমানের শাস্তি সেই সেই শাস্তি দেওয়ার পূর্বে নবাবকেও হয়তো এই দুনিয়ার বুক থেকে চির বিদায় নিতে হবে। যে ভাত আমি উজির সিপাহ সালার দৌলত খা যে ভাত পেতেছি, যে জাল পেতেছি, সেই জাল থেকে ওই নবাব সেকান্দার শাহ কোনো দিনে রক্ষা পাবে না। তারপর তো তার শিশু বাচ্চা, তাকে এই দুনিয়ার বুক থেকে আমি শেষ করে দেব। এবার বলছি, এই শিশুটিকে বালায় বালায় আমার হাতে তুলে দে। না, আমার আমার এই জীবন থাকতেও না শয়তান। শয়তান দে দে শয়তানি দে। দে। আমি কিছুতেই দেব না। দেব না, না। দেব না। বলছি, বাচ্চার যদি সাত, তাহলে এই বাচ্চাটিকে দিয়ে দে। না, আমি কিছুতেই বাচ্চাকে দেব না। দেবে না। তবে ওর কাছ থেকে যে এই শিশু বাচ্চাটিকে কিভাবে আদায় করতে হয় তা এই দৌলত খান বেশ ভালো করেই জানাচ্ছে। এ বুড়ি, না, এ, আমি বলছি তো, আমার জীবন থাকতেও এই সন্তানকে আমি কিছুতেই দেব না শয়তান। দেবে না, দেবে না। এই শয়তানি, জল্লাদ, জল্লাদ, জল্লাদ,
জল্লাদ বলে তো শেষ করতে যাচ্ছি এক বাবু শিশু আকাঙ্ক্ষিত জীবন। এবার এবার আমার হাত থেকে ওকে কেউ রক্ষা করতে পারবে না। এবার 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 আমার উজির পথ নিশ্চিত, উজির পথ আমাকে শক্তি দেন। উজিরে আলা, আমি আপনার দুটি পা ধরে বলছি উজিরে আলা, আমার প্রভুর সন্তানকে তুমি হত্যা করো না উজিরে আলা। হত্যা এবার আমার কাজ 100% 100% হাসিল করে নেব।